হ্যালো এভরিওয়ান, যারা এনএম জেএনএম পরীক্ষা দিয়েছো এবং প্রায় সকলে বলা চলে যে ওএমআর রেসপন্স দেখেছো, কিন্তু বেশিরভাগ রেসপন্সে ভুল দেখা যাচ্ছে। মানে যে মেশিন তোমাদের কাউন্ট করেছে ওএমআর মেশিন, সেখানে প্রায় একটা দুটো তিনটে চারটে এরকম ভুল হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি ভুল হয় সঠিক উত্তর করে আসলে এবং রেসপন্সে তোমার ভুল দেখাচ্ছে, তাহলে কি তার উপর বেস করে তোমাদের স্কোর কার্ড হবে? যদি তার উপর বেস করে স্কোর কার্ড হয় তাহলে তো একটা মানে কি বলবো, মানে আনএক্সপেক্টেড, আমি সঠিক অ্যান্সার করেছি কিন্তু রেসপন্সে ভুল দেখেছে, মানে সেটা পুরো ব্ল্যাঙ্ক রয়েছে, তাহলে কি আমি সেটা নাম্বার পাবো না? হিউজ কোশ্চেন তোমাদের মধ্যে থেকে এটা আমি রিসিভ করেছি। যাই হোক, এবারে প্রশ্ন হচ্ছে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে 60 থেকে 70-র মধ্যে কাট আপ হতে পারে, কিন্তু রেসপন্সে যা মানে এলোমেলো চলছে আর কি, তো সেখানে তো বোঝা যাচ্ছে যে 50 ডাউন হয়ে যাবে তোমাদের কাট আপ। 50 ডাউন মানে 50 নিচে তোমাদের কাট আপ কিন্তু নেমে যাবে, যদি এর উপর বেস করে স্কোর কার্ডটা তোমাদের দেখায়, তাহলে কিন্তু 50 নিচে কাট আপ তোমাদের হবে। ওকে, এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, যে আমি থামনেলে বলেছি রাইট অ্যান্সার ভার্সেস রং অ্যান্সার, মানে তুমি যে সঠিক উত্তরটা 100% শিওর ছিলে, ওএমআর রেসপন্সে সেটা তুমি কি দেখছো? সেটা তুমি ব্ল্যাঙ্ক দেখছো পুরো, মানে তোমার অ্যান্সারটাই নেই। তাহলে আমি যে অ্যান্সারগুলো ঠিক করেছি রেসপন্সে যদি না দেখায়, তাহলে স্কোরে কি আমাকে সঠিক মার্ক দেবে? কারণ এটা নোটিশেই বলা ছিল যে রেসপন্স ওএমআর সিট যে রেসপন্স হচ্ছে সেটা হচ্ছে ফাইনাল, অর্থাৎ তার উপর বেস করে কিন্তু তোমাদের নাম্বার হবে। এটা তো সেকেন্ড তোমার রেসপন্স রিডেবল করবে না, একবারই রিডেবল হয়। যাই হোক, যদি তার উপর বেস করে হয়, আমি আবার বলছি, তাহলে কিন্তু 50 নিচে তোমাদের কাট আপ কিন্তু হবে। তাহলে আমাদের এখন দৃষ্টি থাকবে সেই দিকে, মানে কিছুদিন পরেই তোমাদের র্যাঙ্ক কার্ডের নোটিশ দিয়ে দেওয়া হবে, অর্থাৎ র্যাঙ্ক কার্ড তোমাদের ডাউনলোড করতে বলবে কিছুদিন পরেই। তখন আমরা দেখব যে আসলে মানে দুর্নীতি হয়েছে না সব কিছু ঠিকঠাক আছে, না মেশিনের কিছু টেকনিক্যাল ইস্যু হয়েছে। অনেকে তো অনেক রকম কমেন্ট আমি দেখেছি, আমি ভিডিওর মধ্যে দিয়ে বলেছিও আর কি। তো যাই হোক, অনেকে অনেক রকম কমেন্ট ছিল যেটা টেকনিক্যাল ইস্যু নয়, এটা হয়তো কোনো ক্যান্ডিডেট বাই মিস্টেকে রাউন্ড করতে ভুলে গেছে বা সেই অ্যান্সারটাই করেনি, তো ওই মার্কশিটে কেন দেখাবে, এরকম অনেকের কমেন্ট আমি দেখেছি। যাই হোক, তো যেটা হবে আমি আশা করব তোমাদের প্রত্যেকের ভালো হবে, এবং আমি এটাও আশা করব যে এরকমটা মানে যেন না হয় আর কি। ঠিক আছে, তুমি অনেকে কমেন্ট আমি দেখেছি 79 স্কোর করেছিলে, কিন্তু সেটা 67 বা 61-এ চলে গেছে, বা কোনো ক্যান্ডিডেট 67 করেছিল তার 53-তে নেমে গেছে। যদি এরকমটা হয় তাহলে কিন্তু খুব খারাপ, আর যদি না হয় তাহলে কিন্তু ঠিক রয়েছে। ওকে, আর আমাদের পরবর্তী কিন্তু আমরা সেই দিকে দৃষ্টিপাত করব, এবং যারা মোটামুটি একটা স্কোর করেছো, এক্ষেত্রে যদি হয় তাহলে তোমরা কিন্তু আশা অবশ্যই রাখতে পারো, যে কোনো ক্যাটাগরি হও না কেন। ঠিক আছে, তো ইনফরমেটিভ ভিডিওটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা দুশ্চিন্তার মধ্যে আছো তাদেরকে আমি বলবো, এখন দুশ্চিন্তার মধ্যে থেকে কোনো লাভ নেই। যারা ডিপ্রেশনে চলে গেছো, 3টে 4টে 5টে 10টা কোশ্চেন ভুল দেখাচ্ছে, ডিপ্রেশনে নয়, নিজেকে স্ট্রং রাখো, কারণ এখনও কিন্তু স্কোর কার্ড ডাউনলোড হয়নি। যদি হয়, সেখানে যদি ভুল দেখায় তাহলে কিন্তু তোমাদের স্টেপ নিতে হবে। নিশ্চয়ই প্রত্যেকে ডাউনলোড করে নিয়েছো ওএমআর সিটগুলো, তো অবশ্যই তারপরে আমরা স্টেপ নেব যদি এরকমটা হয় তাহলে। ঠিক আছে, তো এখন তো কিছু করা যাবে না, যেহেতু এখনও স্কোর কার্ড তোমার ডাউনলোড হয়নি, তো আমরা সেদিকে দেখবো। স্কোর কার্ড যখন ডাউনলোড হয়ে যাবে, এটাই যদি সত্য হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই পথে নামবো। ঠিক আছে, তোমাদের দ্বারা এই সিস্টেমগুলোকে চেঞ্জ করতে হবে। তাই সকলকে আমি আবার বলবো, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাও যারা এখনো জয়েন হওনি। কারণ ওএমআর সিট যখন আমরা দেখেছি এবং র্যাঙ্ক কার্ড যখন ডাউনলোড করবো, যদি ওএমআর সিটের ফল্ট অনুযায়ী স্কোর কার্ড বা ডাউনলোড হয়, তাহলে কিন্তু আমরা অবশ্যই টেলিগ্রামের মধ্যে দিয়ে অবশ্যই আমরা একটা স্টেপ নেব। সকলকে বলবো টেলিগ্রামের সাথে জয়েন থাকো, ভালো থাকো, নিজের প্রতি খেয়াল রাখবে এবং ডিপ্রেশন নয়, হ্যাপিলি থাকো। অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক।